আচ্ছা, তুমিও কি আমার মতো ইফতারের পরে ৩-৪ বার করে খাও? মানে খাওয়া-দাওয়া এমন পরিমাণে করো যে নড়াচড়া বন্ধ হয়ে যায়? আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আমি না পুরোটাই এরকম বুঝছো, এত পরিমাণে খাই। এই দেখো আমি গ্রিল ট্রিল খেয়ে আসছি, পেট পুরো ফুল, তারপরে এখন আবার বসে বসে খাচ্ছি। ইভেন আমি আমার পিচ্চিকে খেজুর খাওয়ানোর ট্রাই করতেছিলাম, কিন্তু সে খাচ্ছে না। ভাবলাম থাক, ও না খেলে খাবার অপচয় করে লাভ নেই, আমিই খেয়ে ফেলি। যাই হোক, আমার মতো কে কে বাচ্চার খাবার খেয়ে নাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এইখানে হচ্ছে আমি খেজুর খাওয়া শেষ করে ভাবতেছিলাম যে আমার মতো কি আসলে কেউ খাওয়া দাওয়া করে, নাকি আমি নিজেই এরকম, নাকি আমি মঙ্গল গ্রহ থেকে আসছি এজন্য আমি এত খাই। যাই হোক, পানি টানি খেয়ে আমি চলে আসলাম বেবিকে একটু নাস্তা খাওয়াবো, কারণ ওকে তো এখনও খাওয়ানো হয়নি। বাচ্চাটা কিছু খেতেই চায় না বুঝছো। মানে আমার বাচ্চার মতো আর কার কার বাচ্চা আছে যে কিছু খেতেই চায় না, জোর জবরদস্তি করে প্রত্যেক বেলায় ওকে জোর করে খাওয়ানো কি পসিবল বলো? আর এইভাবে জোর করে খাওয়ালে কি সেই খাবার গায়ে লাগে? কি করব বলো, এখন ওকে তো জোর করে খাওয়াতে তো হবে। মুখে ভাতই নিতে চায় না, কোনো ধরনের কোনো খাবারই নিতে চায় না। একটা ডিম সিদ্ধ করলে সেটাও খেতে চায় না। কি একটা মহা বিপদে আছি বাচ্চা নিয়ে। দেখো, ওর জন্য কলা নিয়ে আসছে, ওকে খাওয়াবো। এখন আমি খেয়ে নিচ্ছি কারণ ও খাচ্ছে না। আমি খাচ্ছি বলে সে আমার দিকে তাকিয়ে আছে, অথচ তার মুখে দেওয়ার পরে সে আর খাচ্ছে না। আচ্ছা, এইটা সলিউশন কেউ আমাকে দিতে পারবা? মানে কি করলে বাচ্চা সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে, পেট ভরে খাওয়া দাওয়া করবে? আমি খুবই টেনশনে আছি। আর এখানে হচ্ছে আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম বেবির জন্য। মিষ্টি আলু নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, দই নিয়েছিলাম, সে কিছুই খাচ্ছে না। কিন্তু আমি নিজেই এদিকে হচ্ছে পুরোটা খেয়ে নিলাম মিষ্টি আলু সিদ্ধ করে। মিষ্টি আলু কিন্তু আমার খুবই পছন্দ, আর মিষ্টি আলু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো মিষ্টি আলুটা হচ্ছে সিদ্ধ করি না, শুধু আমি হচ্ছে তোমার একটু পোড়া পোড়া করে, আমার কাছে খুবই ভালো লাগে। একটাই পোড়া পোড়া স্মোকি স্মোকি ঘ্রাণ আসে। আর এইদিকে দেখো, এই যে পোংটামি করছে, সে আমার পিছনে গিয়ে খাটের উপরে উঠে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, জানালা ধরে দাঁড়িয়ে থাকে, পর্দার মধ্যে ঝুলে থাকে। কি যে করে ভাই রে ভাই, বাচ্চারা কি আসলে এরকমই করে? সবার বাচ্চারাই কি এরকম? এটা মানে এত পোংটামি করে বুঝাইতে পারবো না। এতটুকু একটা বাচ্চা এত জ্বালায় আমাকে। তো তাকে পটানোর চেষ্টা করলেও আমি ব্যর্থ হয়েছি। ভাবছি তাকে রেখে এখন হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করবো। তাই খাওয়া দাওয়া আমি মিষ্টি আলুটা খেয়ে নিচ্ছি। আমার খুবই 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 ক্ষুধা লাগছে। ইভেন বিশ্বাস করবা না, আমি এত পরিমাণে খাওয়ার পরেও সারাদিন আমার প্রেশার লো থাকে। আমি যে কি পরিমাণে প্রেশার লো, এই প্রবলেমে আছি সেটা বুঝাতে পারবো না। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার প্রেশার অনেক লো। কেন এরকমটা হয়, কেউ যদি জেনে থাকো জানাবা। এইটার সলিউশন হিসেবে আমি কি করতে পারি? আমি রেগুলার দুধ ডিম খাচ্ছি, কলা খাচ্ছি, মানে যেই জিনিসগুলো আর কি প্রেশার বাড়ানোতে কাজ করে আমি সব খাচ্ছি। ইভেন আমি যেই পরিমাণে লবণ খাই, এত পরিমাণে লবণ খাওয়ার কারণে তোমাদের ভাইয়া প্রায় আমাকে বলে যে তুমি স্ট্রোক করে মারা যাবে। তারপরেও আমার প্রেশার লো থাকে। কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু সলিউশনটা বলবা। আর সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।